পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 8-এর কোষে দেখি 15-এর লাস্টের 3টে অঙ্ক নিয়ে আলোচনা করব। 11 নম্বরের প্রশ্নে দেওয়া রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা রয়েছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, ডিভাইড দিয়ে রয়েছে এ প্লাস বি বাই এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু দিয়ে রয়েছে এ বাই বি প্লাস বি বাই এ। অঙ্কটা দেখতে অনেকটা বড় হতে পারে, কিন্তু খুব ইজি অঙ্ক। দেখো কীরকমভাবে করব। প্রথমে আমরা এই নিচেকার পদগুলোকে, নিচেকার টার্মগুলোকে আমরা লসাগু করছি। লসাগু করলে কত পাওয়া যাবে? এখানটায় বসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু দিয়ে বসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এত অবধি কোনো অসুবিধা নেই। নেক্সট আমরা এটাকে দিয়ে এটাকে ডিভাইড করবো, তাহলে কত পড়ে থাকবে? পড়ে থাকবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটা পড়ে থাকছে, সেটাকে দিয়ে ওপরেরটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? তাহলে এখানটা বসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। নেক্সট এটাকে দিয়ে আমরা পুরোটাকে ডিভাইড করব, তাহলে পড়ে থাকছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটাকে দিয়ে আমরা ওপরেরটাকে মাল্টিপ্লাই করছি। নেক্সট আমরা পরেরটাকে লসাগু করছি। পরেরটাকে লসাগু করলে কত হবে? এখানটায় লসাগু করলে বসছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। প্রথমে আমরা এইটাকে দিয়ে এটাকে ডিভাইড করব, তাহলে কত হবে? এ প্লাস বি পড়ে থাকবে, সেই এ প্লাস বিটাকে দিয়ে ওপরেরটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে এ প্লাস বি হোল স্কোয়ার। মাঝখানটা বসছে মাইনাস, আবার এটাকে দিয়েই পুরোটাকে ডিভাইড করছি, তাহলে কত হবে? এ মাইনাস বি হবে, সেই এ মাইনাস বিটাকে দিয়ে ওপরেরটাকে মাল্টিপ্লাই করছি। এখানটা বসছে ইন্টু, পরের পার্টটাকেও আমরা একই রকমভাবে করব। এখানে কত ছিল? এ আর বি, লসাগু করলে হয়ে যাবে এ বি। এটাকে দিয়ে এটাকে ডিভাইড করছি, তাহলে এ পড়ে থাকবে, সেটাকে দিয়ে ওপরেরটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে এ স্কোয়ার। আবার এ দিয়ে এটাকে ডিভাইড করলে হয়ে যাচ্ছে বি, সেটাকে দিয়ে ওপরেরটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে বসবে বি স্কোয়ার। সিম্পল যেরকমভাবে ফ্র্যাকশনের প্লাস মাইনাস করে ঠিক সেরকমভাবেই করা হয়েছে। এটাকে একটু সিম্পলিফাই করা যাক। নিচটায় যেরকম ছিল সেরকম থাকবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানটায় রয়েছে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এই ফরম্যাটে চলে এসছে। এখানটা ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিয়ে তার হোল স্কোয়ার ছিল। এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এই ফর্মুলায় বাংলায় কত হবে? এখানটায় বসছে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এত অব্দি অসুবিধা নেই। এখানটা তাহলে হয়ে যাচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। তাহলে এখানটা লিখছি এ টু দি পাওয়ার 4 প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। নেক্সট রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিয়ে হোল স্কোয়ার। এখানটা খালি মাইনাস রয়েছে, এখানটা যদি মাইনাস থাকে তাহলে এখানটা মাইনাস বসবে, আর এখানটা তো মাইনাস বসবে। এবার একটা জিনিস নোটিস করো, বাইরেটা একটা মাইনাস সাইন রয়েছে, বাইরেটা একটা মাইনাস সাইন রয়েছে, এই মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এটা কত হবে? এখানটা বসছে মাইনাস এ টু দি পাওয়ার 4, মাইনাসে মাইনাসে কত বসছে? প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার। আবার প্লাসে মাইনাসে কত বসছে? মাইনাস বি টু দি পাওয়ার 4। বাইরেটা একটা মাইনাস সাইন ছিল, সেই মাইনাস সাইনটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে। এখান থেকে এ টু দি পাওয়ার 4টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, বি টু দি পাওয়ার 4টাও ক্যান্সেল হয়ে যাচ্ছে। নেক্সট পার্ট আমরা এটাকে আবার একই রকমভাবে সিম্পলিফাই করছি। তাহলে ওপরটায় কত বসছে? ওপরটায় বসছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এটাকে ভাঙলে কত হবে? এটাকে ভাঙলে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানেও বাইরেটা মাইনাস সাইন রয়েছে, যেহেতু বাইরেটা মাইনাস সাইন রয়েছে তাহলে মাইনাসটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে এখানটায় বসবে মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। নিচটায় কত বসবে? নিচটায় বসবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি রয়েছে, তাহলে এখানটায় বসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ইন্টু দিয়ে কত লিখবো? ইন্টু দিয়ে যেটা পড়েছিল সেটাই বসবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি। এটা পড়েছিল, এটাই লিখে দিলাম। তাহলে কত পড়ে থাকছে? এখানে এই দুটোকে প্লাস করা যাবে, 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে হয়ে যাবে 4 এ স্কোয়ার বি স্কোয়ার। নিচটায় কত বসছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার
ইন্টু দিয়ে বসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানটায় ডিভাইড দিয়ে কত বসছে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানটা বসবে 4ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ইন্টু দিয়ে বসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি। এত অবধি কোনো অসুবিধা নেই, আমরা সিম্পল প্লাস মাইনাস করলাম। নেক্সট স্টেপে আমরা কি করব, নেক্সট স্টেপে আমরা এই ডিভাইড সাইনটাকে তুলে মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে দেব, কথাটা বুঝবে। ফ্র্যাকশনে ডিভাইড করার সময় কি হয়, ফ্র্যাকশনে ডিভাইড করার সময় মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এখানটাতেও ঠিক তাই হবে, মাল্টিপ্লাই সাইন দিয়ে এই পার্টটাকে উল্টে দেব, তাহলে এখানটা বসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4ab, বাকিটা যেরকম ছিল সেরকম থাকবে। তাহলে এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে 4টা ক্যান্সেল হচ্ছে, এবি দিয়ে এ স্কোয়ার বি স্কোয়ারকে ক্যান্সেল করলে এবি পড়ে থাকছে, এবি এবিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে, পড়ে থাকছে হলো 1। প্রথমেই বলেছিলাম যে অঙ্কটা দেখতে বড় কিন্তু খুব ইজি হবে। এখানে তোমাদের ভুল যাবে একটা জায়গাতে, এই ফার্স্ট ব্র্যাকেটটা ওপেন করার সময় মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই করতে হয়তো ভুলে যাবে, এই জায়গাটা একটু নোটিস করবে তোমরা, বাকি অঙ্কটা হচ্ছে খুব সিম্পল। নেক্সট কোশ্চেন দেখা যাক, এখানে দেওয়া রয়েছে বি প্লাস সি বাই বিসি ইন্টু দিয়ে রয়েছে বি প্লাস সি মাইনাস এ, নেক্সট রয়েছে সি প্লাস এ বাই সি এ ইন্টু দিয়ে রয়েছে সি প্লাস এ মাইনাস বি, এখানে রয়েছে এ প্লাস বি বাই এ বি ইন্টু দিয়ে রয়েছে এ প্লাস বি মাইনাস সি। কী করবো আমরা, প্রথমটায় আমরা এই বি প্লাস সি এর সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, এই দুটো কিন্তু ওপরে মাল্টিপ্লাই রয়েছে, তাহলে বি প্লাস সি এর সাথে বি প্লাস সি মাইনাস এটাকে মাল্টিপ্লাই করলে কত হবে, এটাকে মাল্টিপ্লাই করবো আমরা খুব ইজি স্টেপের মাধ্যমে। দেখো এখানেও ছিল বি প্লাস সি, এখানেও ছিল বি প্লাস সি, এই দুটোকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, এই দুটোকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার, তো সেই কারণে আমি এখানটা লিখে দিচ্ছি ডাইরেক্ট বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, মাইনাস দিয়ে বসছে মাইনাস এবি মাইনাস এসি। কীরকমভাবে মাল্টিপ্লাই করলাম বুঝতে পারলে, এখানেও ছিল বি প্লাস সি, এখানেও ছিল বি প্লাস সি, তাহলে হয়ে যাচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার, তাই লেখা হচ্ছে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, শুধুমাত্র পড়ে থাকছে মাইনাস এ, তো মাইনাস এ দিয়ে একবার বিকে মাল্টিপ্লাই করলাম, মাইনাস এ দিয়ে একবার সিকে মাল্টিপ্লাই করলাম, তাহলে কত হচ্ছে এখানটায়, ওপরটায় বসে যাচ্ছে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস এসি, বাই দিয়ে বসছে বিসি, এত দিয়ে অসুবিধা নেই। পরেরটাকেও আমরা একই রকমভাবে মাল্টিপ্লাই করব, এখানেও দেখো সি প্লাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি রয়েছে, সি প্লাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি রয়েছে, এই দুটোকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে সি প্লাস এ হোল স্কোয়ার, তাহলে এটা লিখতে পারি সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার, এটাকে আমরা সি প্লাস এ হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিলাম, একবার মাইনাস বি এর সাথে সিটাকে মাল্টিপ্লাই করব, আর একবার মাইনাস বি এর সাথে এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাবে মাইনাস বি এ, তাহলে এখানটা লিখছি সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার মাইনাস বিসি মাইনাস বি এ, তলাটায় যা ছিল তাই বসবে। নেক্সট দেখো এখানে ছিল এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি, একই রকমভাবে মাল্টিপ্লাই করব, এটা হয়ে যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, তাই লিখে দিচ্ছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মাইনাস সিটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে মাইনাস এসি মাইনাস বিসি, তাহলে এখানটা লিখবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এসি মাইনাস বিসি, নিচটায় বসছে এবি। এবার কি করব, আমাদের তো মাল্টিপ্লাই করা হয়ে গেল, এবার নেক্সট স্টেপে কি করতে হবে, নেক্সট স্টেপে আমরা নিচেকার টার্মগুলোকে লসাগু করব, লসাগু করলে কত হচ্ছে, বিসি সিএ আর এবি এগুলোকে লসাগু করলে কত হবে, বি রয়েছে দুটো জায়গায় তাই একটা বি বসবে, এ রয়েছে দুটো জায়গায় তাই একটা এ বসছে, সিও দুটো জায়গায় রয়েছে তাই সিটা একটা বসলো,
লসাগু করলে হচ্ছে এটা। এবার আমরা নেক্সট স্টেপে কি করব, এই বিসিটাকে দিয়ে এটাকে ডিভাইড করব, তাহলে কত হচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে এ। বিসিটাকে দিয়ে এবিসিকে ডিভাইড করলে পড়ে থাকছে এ, সেই এটাকে দিয়ে আমি ওপরের এই পথটাকে মাল্টিপ্লাই করব, তাহলে কত হবে, এখানটায় বসবে বি স্কোয়ার এ প্লাস 2bca প্লাস সি স্কোয়ার এ মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার সি। এত অব্দি অসুবিধা নেই। নেক্সট আমরা কি করব, এটাকে দিয়ে আবার এটাকে ডিভাইড করছি, তাহলে কত হবে, বি হবে। বিটাকে দিয়ে আমি ওপরের পথটাকে মাল্টিপ্লাই করব, তাহলে কত বসবে, বি সি স্কোয়ার প্লাস 2bca প্লাস এ স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার এ। নেক্সট আমরা এবি দিয়ে এবিসিকে ডিভাইড করব, তাহলে কত হবে, সি পড়ে থাকবে। সিটাকে দিয়ে আমি ওপরেরটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা বসবে এ স্কোয়ার সি প্লাস 2abc প্লাস বি স্কোয়ার সি মাইনাস দিয়ে বসবে এ সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার। এত অবধি সমস্যা নেই। ক্যান্সেল করতে হবে, কোনটার সঙ্গে কোনটা ক্যান্সেল হবে ভালো করে নোটিস করবে। এখানে রয়েছে বি স্কোয়ার এ, বি স্কোয়ার এ আর কোথায় রয়েছে, এই যে এখানে রয়েছে। এই দুটো সাইনটা দেখো অপোজিট সাইন রয়েছে, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমি এটা ক্যান্সেল না করে মার্কিং করে দিচ্ছি, তোমরা এটা ক্যান্সেল করবে, তোমাদের বোঝবার সুবিধার জন্য আমি এটা হাইলাইট করলাম। তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে গেল। সি স্কোয়ার এ, সি স্কোয়ার এ কোথায় রয়েছে, এখানে রয়েছে সি স্কোয়ার এ মাইনাস সি স্কোয়ার এ প্লাস সি স্কোয়ার এ ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার দেখো এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি কোথায় রয়েছে, এই যে মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি ক্যান্সেল হয়ে যাচ্ছে। নেক্সট আমরা বি স্কোয়ার সি, এটাকে দেখবো। বি স্কোয়ার সি এখানে রয়েছে একটা, এখানে রয়েছে একটা, দুটোই অপোজিট সাইন, ক্যান্সেল হয়ে যাবে। বি সি স্কোয়ার এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, অপোজিট সাইন রয়েছে, ক্যান্সেল হবে। এখানে রয়েছে মাইনাস এ স্কোয়ার সি, এখানে রয়েছে প্লাস এ স্কোয়ার সি, ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কত পড়ে থাকছে, তাহলে শুধুমাত্র পড়ে থাকছে এখান থেকে 2abc, এখান থেকেও 2abc, আর এখান থেকেও 2abc। তাহলে প্লাস করলে কত হচ্ছে, প্লাস করলে হয়ে যাচ্ছে 6abc। তাহলে ওপরটায় পড়ে থাকছে 6abc আর নিচটায় রইল abc, ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে 6। এটাই হচ্ছে আনসার। আনসার চেক করা যাক। এই যে আনসারও দেওয়া রয়েছে 6। এখানেও আমি একটা ইম্পর্টেন্ট জায়গা মেনশন করব, দুখানা ভুল যেতে পারে এখানেও। এক নাম্বার ভুলটা হচ্ছে এই লাইনে যেতে পারে যে আমরা যখন লসাগু করে এখানটায় যেরকম ধরো এ বেরিয়েছিল, এটাকে দিয়ে এটাকে ডিভাইড করাতে এ বেরিয়েছিল, এটাকে দিয়ে যখন আমরা ওপরেরটাকে মাল্টিপ্লাই করলাম তখন একটা ভুল যাওয়ার পসিবিলিটিস রয়েছে, এটাকে আমাদের একটু নজরে রাখতে হবে। আর নেক্সট হচ্ছে আমরা এখন বি প্লাস সি এর সাথে এটাকে মাল্টিপ্লাই করছিলাম অথবা সি প্লাস এর সাথে এটাকে মাল্টিপ্লাই করছিলাম, তখন মাল্টিপ্লাই করতে গিয়ে একটা ভুল যেতে পারে। তো এই দুটো জায়গা আমাদের একটু কনসাস থাকতে হবে। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে দেওয়া রয়েছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার বাই দিয়ে দেওয়া রয়েছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার বাই দিয়ে দেওয়া রয়েছে ওয়াই মাইনাস জেড ইন্টু দিয়ে দেওয়া রয়েছে ওয়াই মাইনাস এক্স। এখানে রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই দিয়ে দেওয়া রয়েছে জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই। আমরা কি করব, এই টাইপের অঙ্ক আমাদের এর আগে হয়েছিল। আমরা এটাকে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্স এই ফর্মেটে আমরা সাজাবো। ওপরটা যেরকম ছিল সেরকম রাখছি প্রথমে। এখানে দেখো এক্স মাইনাস ওয়াই রয়েছে, তাহলে চেঞ্জ করার কোনো দরকার নেই। নিচটায় কত রয়েছে, নিচটায় রয়েছে এক্স মাইনাস জেড। তো এক্স মাইনাস জেড রয়েছে, আমি মাইনাস সাইনটা আগে লিখছি, মাইনাস জেড প্লাস এক্স লিখলাম, মাইনাসটায় কমন নিলে পড়ে থাকছে জেড মাইনাস এক্স। আমি এখানে একটা জেড মাইনাস এক্স লিখে দিলাম আর এই মাইনাস সাইনটাকে আগে রেখে দিচ্ছি, এত অব্দি অসুবিধা নেই। নেক্সট আমরা ওপরেরটাকে একই রকম রাখলাম, জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। এখানে রয়েছে ওয়াই মাইনাস জেড, চেঞ্জ করার কোনো দরকার নেই,
ওয়াই মাইনাস জেড আমাদের দরকার ছিল। এখানে রয়েছে ওয়াই মাইনাস এক্স, ওয়াই মাইনাস এক্সে আমাদের হবে না, আমরা ওয়াই মাইনাস এক্সটাকে ঘুরিয়ে লিখছি মাইনাস এক্স প্লাস ওয়াই, মাইনাসটাকে কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকবে এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানটা বসছে এক্স মাইনাস ওয়াই। এটা মাইনাস সাইন বেরিয়েছিল, মাইনাসটাকে এখানে রাখলাম। নেক্সট আমরা কি করছি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার যেরকম ছিল সেরকম রইল। জেড মাইনাস এক্স তো এখানে আছে, তাহলে জেড মাইনাস এক্সটা বসে গেল। এখানে রয়েছে জেড মাইনাস ওয়াই রয়েছে, কিন্তু আমাদের লাগবে ওয়াই মাইনাস জেড, তাহলে আমরা কি করব, জেড মাইনাস ওয়াইটাকে আমরা ঘুরিয়ে লিখছি মাইনাস ওয়াই প্লাস জেড লিখলাম, মাইনাসটাকে কমন নিলে পড়ে থাকছে ওয়াই মাইনাস জেড, তাহলে এখানে ওয়াই মাইনাস জেড হয়ে গেল, একটা মাইনাস সাইন আগে চলে আসছে। নেক্সট স্টেপে আমরা কি করব, লসাগু করছি সব কটার। এক্স মাইনাস ওয়াই কটা জায়গায় রয়েছে, দুটো জায়গায় রয়েছে। ওয়াই মাইনাস জেড এটাও রয়েছে দুটো জায়গায়। জেড মাইনাস এক্স এটাও রয়েছে দুটোতে। তো আমি এটাকে দিয়ে এটাকে ডিভাইড করছি, এক্স মাইনাস ওয়াই ক্যান্সেল হচ্ছে, জেড মাইনাস এক্স ক্যান্সেল হচ্ছে, তাহলে পড়ে থাকছে ওয়াই মাইনাস জেড। তো সেই ওয়াই মাইনাস জেডটাকে দিয়ে আমি ওপরেরটাকে মাল্টিপ্লাই করলাম। নোটিস করবে এখানে একটা মাইনাস সাইন প্রথমেই ছিল, এখানটাতেও একটা মাইনাস প্রথমেই ছিল। তো এই পার্টটাকে দিয়ে আমি এটাকে পুরোটাকে ডিভাইড করছি, তাহলে কত হবে, ওয়াই মাইনাস জেড আর এক্স মাইনাস ওয়াই ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে জেড মাইনাস এক্স। এখানটা লিখলাম জেড মাইনাস এক্স, এখানটা জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার যেরকম ছিল সেরকম রইল। আবার মাঝখানটায় মাইনাস দিলাম, এটাকে দিয়ে এটাকে ডিভাইড করছি, তাহলে কত হবে, জেড মাইনাস এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, ওয়াই মাইনাস জেড ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে এক্স মাইনাস ওয়াই। তো সেই এক্স মাইনাস ওয়াইটাকে দিয়ে ওপরেরটাকে মাল্টিপ্লাই করছি। নিচটায় কত হচ্ছে দেখো, নিচটায় বসে যাচ্ছে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড আর হচ্ছে জেড মাইনাস এক্স। ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। এ কিউব মাইনাস বি কিউবের একটা উৎপাদকের বিশ্লেষণের ফর্মুলা ছিল, সেটা হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্ম্যাটে চলে এসছে। তাহলে এখানটায় কত বসবে, এখানটায় বসবে ওয়াই কিউব মাইনাস জেড কিউব। পরেরটাও একই রকম হয়ে যাচ্ছে, তাহলে এখানটায় বসবে জেড কিউব মাইনাস এক্স কিউব। পরেরটায় কত হচ্ছে, পরেরটায় হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। নেক্সট স্টেপে আমরা উপরের ব্র্যাকেটটাকে ওপেন করে দিচ্ছি, তাহলে কত হবে, মাইনাস ওয়াই কিউব প্লাস জেড কিউব হয়ে যাবে। এখানটায় বসছে মাইনাস জেড কিউব, মাইনাসটা ভেতরে মাল্টিপ্লাই হলে হয়ে যাবে প্লাস এক্স কিউব। মাইনাস দিয়ে বসছে এক্স কিউব, মাইনাসে মাইনাসে বসছে প্লাস ওয়াই কিউব। নিচটায় বসছে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব ক্যান্সেল হবে, প্লাস জেড কিউব মাইনাস জেড কিউব ক্যান্সেল হবে, প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব ক্যান্সেল হবে, তাহলে ওপরটায় পড়ে থাকছে 0 বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। 0 তলায় যাই থাক না কেন তার ভ্যালুটা 0 হয়ে যায়, এটাই হচ্ছে আনসার। আনসার চেক করা যাক, এই যে আনসারে দেওয়া হচ্ছে 0। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি, এর পরবর্তী পার্টে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ভিডিওটা লাইক করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ।